আমি কিন্তু কি একদম লিকার খাওয়াই, মানে চিনি ছাড়া খাবো। 2000 years later. ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মিঠু, আমি চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগবে, আর ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করতে কেউ ভুলো না। আর আমার ছোট ছোট মিষ্টি বন্ধু এবং পুরনো বন্ধু, নতুন বন্ধু, সবাইকে অনেক অনেক ভালোবাসা। আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরেকবার করে স্বাগত জানিয়ে আজকে নতুন ভিডিওটা শুরু করি। আর আজকে সুন্দরবনের ভিডিওর পার্ট 1 তোমাদের সঙ্গে আমি আগেই শেয়ার করে দিয়েছি। তা পার্ট 1টা শেষ করেছিলাম ক্যানিং স্টেশনে, এবং ক্যানিং স্টেশন থেকে পার্ট 2 শুরু হবে। আর দেখো বৃষ্টি নেমে গেছে, আমরা ছাতা মাথায় এখন কতগুলো ফটো তুলবো। আর এদিকে কিন্তু আমাদের দাদা চলে এসছে, যে ট্রাভেল এজেন্সির সাথে আমরা যাব, আর সেই দাদা কিন্তু চলে এসছে। দেখো আমার ট্রাভেল এজেন্সির নাম হচ্ছে ট্রাভেল ডেস্টিনেশন সুন্দরবন। এই দাদার ফোন নাম্বার দিয়ে দেবো, তোমরা চাইলে কিন্তু যোগাযোগ করে নিতে পারো। স্ক্রিনে কিন্তু তোমরা নাম্বার পেয়ে যাবে। চলো এবার কিন্তু আমরা অটোতে উঠবো, আর অটোতে উঠে মজা করে এখন পুরো রাস্তাটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আর একদম দেখা হচ্ছে তোমাদের সঙ্গে গিয়ে একদম সোনাকালিতে। চলো। কোথায় রে পুচু? হাত দেখাস না, পুরো হাত দেখা। ছজন তো? সাতজন। আর কই? আর তিনজন তো আগে রাউটার চলে গেল। রাউটার সাতজন। এই তো তিনজন গেছে, আমরা চারজন। একটা অটো সাতজন যায়। ও মাতাল চলে গেল। আমাদের যত গাড়ি জোরে ছুটছে ততই বৃষ্টি জোর বাড়ছে, আর ভীষণ মজা হচ্ছিল। আমরা কিন্তু পুরো ভিজে গেছি, ভিজেই কিন্তু আমরা সোনাখালিতে পৌঁছে যাবো। চলো তাহলে সোনাখালিতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। আর রাস্তাটা না অপূর্ব অপূর্ব অপূর্ব, কিছু বলার নেই। আমরা কিন্তু দেখো সোনাখালিতে পৌঁছে গেছি। এখানে কিন্তু ছাতা মাথায় দিয়ে এখন যাচ্ছি। এবার পর দেখো কত লঞ্চ। আমি তো ফার্স্ট টাইম এখানে এলাম, ভীষণ মজা হচ্ছিল। চলো তাহলে আমরা এখন পুরোটা শেয়ার করি, কি হচ্ছে না হচ্ছে পুরোটা দেখতে থাকো। কেউ কিন্তু চোখ সরাবে না, চোখ সরালে কিন্তু সব মিস হয়ে যাবে। পরপর নাচতে দেখতে একদমই ভালো লাগবে না। চলো তাহলে আমরা মানে কি কোথায় যাচ্ছি, আমাদের লঞ্চের নাম কি, সব কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমাদের লঞ্চের নাম হচ্ছে জয় বাবা তারকনাথ। লঞ্চটা হচ্ছে আমাদের। আর আমাদের তো অনেকগুলো লোক ছিল, যেহেতু আমাদের একটা লঞ্চে হয়নি, সেই জন্য আমাদের দুটো লঞ্চে ভাগাভাগি করে নিয়েছে। তা আমাদের লঞ্চটার মধ্যে কম লোক ছিল, তা আমাদের লঞ্চের মধ্যে মোটামুটি 15 জন ছিলাম। আর বাকিগুলো সব কিন্তু আর একটা লঞ্চে উঠেছে। তা আমাদের লঞ্চের নাম তোমাদেরকে বললাম যে জয় বাবা তারকনাথ। আর এই তারকনাথে কিন্তু আমরা উঠবো। চলো পরপর দেখো কত লঞ্চ দিয়ে দাঁড়িয়ে আছে, কি ভালো লাগছে না? তোমাদের কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলো না, ঠিক আছে? চলো তাহলে এবার কিন্তু আমাদের লঞ্চ খুঁজে এবার আমরা উঠবো। ওই দেখো এই যে আমাদের লঞ্চ এখন এসে গেছে। এবার আমরা লঞ্চে উঠে পড়বো। লঞ্চে উঠে তারপর তোমাদের সঙ্গে আবার অনেক অনেক কথা হবে। সুমিতা এদিকে তাকাবে। আমি এখন বাচ্চাকে নিয়ে ব্যাটি ব্যস্ত আছি। আমরা বিয়ের পর দেখেছো আমি আমার বড় ছেলেকে কিরকম করে যত্ন করি, তোমার ছেলেকে কি করো? বাবু আমরা মজা করে খাচ্ছি। জলের বোতল, আমার বোতলে তো জল নেই। এই মধুমিতা, ব্যাগের থেকে জলের বোতল বার করেছিস? আচ্ছা
দিদিভাই চলে আসুন, টিফিনটা করে নিন। এসেই আমাদের বন্ধুত্ব শুরু হয়ে গেছে, এক লঞ্চ থেকে আরেক লঞ্চে। লোকে জানলায় জানলায় গল্প করে পাড়ায়, আর আমরা এখানে এসে লঞ্চে গল্প করছে। দারুণ একটা, আমরা যে এলাম ক্যানিং স্টেশন থেকে এই সোনাখালি পর্যন্ত, বৃষ্টি, প্রচন্ড বৃষ্টিতে কিন্তু দারুণ অ্যাডভেঞ্চার হলো, খুব এনজয় করলাম। চলো, আর এই ওঠার সাথে সাথেই এসে গেল গরম। নিয়েছি আমি, ওখানে রেখে এসেছি। এবার আমরা লুচি খাবো। চলো, টাটা টাটা টাটা। ওরা খেলো না, ওরা এদের নিয়ম আছে যে একটা সংস্থাটা ভাড়া নিয়ে নেয়, হ্যাঁ, আর সে একটা ক্যাটারারকে দিয়ে দেয় ওই 2.5 দিন। নিজেই বললো কিছু ব্যাপার না। ও আমার বন্ধু, ফোন করলাম, এই টেস্ট করে নেই। আমি দেখলাম ঠিক আছে কিনা। কালকে এই মাথাটা উপর না না, এই ভালো ভালো। হ্যাঁ, আচ্ছা দুপুরের মেনু কি দাদা আজকে? আচ্ছা, হ্যাঁ, কোনা দিলে আজকে দুপুরের মেনু কি? 12টার মধ্যে আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে, আর লঞ্চে করে এবার আমাদের প্রচুর বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মধ্যে কিন্তু আমাদের লঞ্চে ভীষণই মজা হচ্ছে। তোমরা যারা এখনও পর্যন্ত আসোনি, তোমরা বর্ষাকালে কিন্তু ইলিশ উৎসবে এসো, আর এই বর্ষাকালটা না এলে তোমরা কিন্তু এই আনন্দটা করতে পারবে না। দেখো পায়ে কাদা লেগেছে, দাদা জল তুলে দিল, আমরা পা ধুয়ে নিলাম। আর আমি কিন্তু তোমাদের পুরোটাই শেয়ার করব, কত কী খরচা হয়েছে, কত লেগেছে। তোমরা চোখ রেখো, সব কিন্তু জানতে পারবে। কোথা থেকে এসছেন দাদা? ঝাড়গ্রামের ওইদিকে শেষ, পাঁচটার ওপর। বৃষ্টিটার জন্য কিন্তু এনজয়টা ভালো হচ্ছে, তাই না? সেটা ঠিক আছে, বৃষ্টিটা যদি চাপার পরে হতো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগে ঠিক ছিল। চাপার আগে হয়ে যেতে বিপদটা হয়ে গেছে। তো চেঞ্জ করে তারপরে এই তুই বসতে পারোস না, চুপচাপ। তো তোমরাই কজন এসছো ওই বাঁকুড়া থেকে? কালকে আমাদের যে বাস আসার কথা সেই বাস অ্যাক্সিডেন্ট করে ফেলেছে, সব না তাহলে সেই বাস আমরা পেলাম না। আবার নাম কি? কৃষ্ণপদ মণ্ডল। এখানেই বাড়ি? কোথায়? গোসাবা। আচ্ছা, গোসাবা না, গোসাবা তো সাপ আছে জানি। গোসাবা তো যাওয়া হবে না। ওখানে কি আছে দেখার? ও আচ্ছা আচ্ছা, বাংলো আছে। এই দেখো, আর একটা পুচকু এসেছে আমাদের সঙ্গে, আর একটা পুচকু এসেছে আমাদেরও সঙ্গে। হাই করো শোনা, হাই করো, হাই করো, হাই করো। এই যো, হাই করো, হাই। বলো তোমার নাম কি? এই তোমার স্পিকার কই গো? বিরাটি থেকে এসেছে। হ্যাঁ, স্পিকারে গান কখন চালাবে আপনি? দিদি আপনার নামটা বলুন। আমার তো নাম নেই, আপনি কি আমাকে একটা নতুন নাম দেবেন? নো, আপনার নিজের নামটা আপনি আমি বলুন। নামই না, একজন পরিযায়ী, আমি পরিযায়ী শ্রমিক। ঠিক আছে, আপনাকে নাম বলতে হবে না। ও দাদা আপনার নামটা বলুন, কোথা থেকে এসেছেন? Hi from Chinsura, Bidhar Mojumdar. তো হেভি দিল, একেবারে চারা না কিলো। তোমরা ব্লগ করো। কচু সোনা, তুমি কোথা থেকে এসেছো বলো? তুমি কোথা থেকে এসেছো বলো? তোমার ওই দিক থেকে? ও আচ্ছা, তোমার বাড়ি কোথায় বলো? বসিরহাট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কোথায় যাচ্ছি আমরা বলো? আমার দিকে তাকিয়ে বলো, আমার দিকে। এই যে এই যে ক্যামেরায়, ক্যামেরায় বলো কোথায় যাচ্ছি আমরা? সুন্দরবন। আচ্ছা আচ্ছা, খেয়ে নাও, তুমি খেয়ে নাও।
দাদা বলুন আপনার নাম কি? শুনতে পেলাম না। সূর্য। এই ভাই, সূর্য। এখানে বাড়ি? যদি না আসতাম তোমরা কি ক্যানিং এ বাড়ি? ও আচ্ছা আচ্ছা। আমরা যদি না আসতাম। এই ভাই আমার ছাতা কই? দাদা নিচে আছি। হাই, কোথা থেকে এসেছেন? আমি বসিরহাট থেকে। বসিরহাট থেকে। কোথায় যাচ্ছি আমরা বলুন তো একবার? আমাদের তো আমরা সোনাখালীতে সোনাখালী ঘাট থেকে লঞ্চ আমাদের ছেড়েছে। আমরা এখন যাবো কোথায় যাবো দাদা? ওই দাদা ভালো বলতে পারি। দাদা আমরা গাইড করবো। আচ্ছা ঠিক আছে, দাদার কাছে যাব আমি। কোথায় কোথায় যাব আমি শুধু জানতে চাই। দাদার কাছে জানতে হবে। এই, আমি জানি এই না, আমি টুকরিবার। ফার্স্ট টাইম আচ্ছা ঠিক আছে, এবার বলুন কথাটা রেখো কিন্তু। কোথায় কোথায় যাব আমরা? আমরা এখান থেকে সোনাখালী থেকে ছেড়ে এখন যাবো গোসাবা। গোসাবায় গিয়ে আমরা দুটো জায়গা দেখব, হ্যামিল্টন বাংলো। আর হ্যামিল্টনের আমন্ত্রণে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন, একদিন ওখানে ছিলেন। তো এই বাংলোটা আমরা দেখবো, বেগন বাংলো। এই দুটো দেখে আমরা আস্তে আস্তে জঙ্গলের সাইড সিন করতে করতে পাখিরালয় গিয়ে নাইট স্টে দেবো। তারপরে নাইট স্লিপ করে তারপর কালকে কি দেবো? কালকে হবে তো। সকালে আমরা- ঠিক আছে, কালকেরটা কালকে হবে, আজকেরটা আজকে হোক। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। এই জন্য তোমার নামটা যেন কি ভুলে গেছি। মৌমিতা। মৌমিতা এখন কিন্তু ব্রেকফাস্ট করছে। আমাদের কিন্তু ব্রেকফাস্ট হয়ে গেছে। হ্যাঁ, পুচকু এখন ব্রেকফাস্ট করছে। চারিদিকে শুধু জল আর জল, আর সাথে লঞ্চে বর্ষাকালে দারুণ দারুণ দারুণ। পাশ থেকে কিন্তু আরেকটা লঞ্চ আছে, এই দেখো লঞ্চের সবাই কিন্তু রয়েছে, দেখতেই পাচ্ছ। এই একটা লঞ্চ যাচ্ছে আর আমরা কিন্তু আরেকটা লঞ্চে রয়েছি। দাদা আপনি কোথা থেকে এসেছেন, কোথায় যাচ্ছেন? গোয়ালটুলি থেকে এসেছি, পাহাড় সুন্দরবনে যাচ্ছি। গোয়ালটুলি থেকে এসেছেন। দেখুন দাদার পাশ দিয়ে কিন্তু আরেকটা লঞ্চ যাচ্ছে, দারুণ লাগছে কিন্তু ওটা। আর এই একজন আছে টুপি টাপা পরে, এখন ফটো তুলতে বসেছে। দেখি একবার দিদি, এইদিকে তাকান দিদি একবার। দিদি একবার তাকান, না টুপি খুলে দেবো কিন্তু। না না টুপি খুলে দেবো। কি করেন? আমার একদম পছন্দ হয় হালকা চিনি। আমি একদম দাদা আমাকেও কিন্তু একদম হালকা চিনি দেবেন। আমি কিন্তু কি একদম লিকার খাই, মানে চিনি ছাড়া খাবো। পরের বার থেকে একদম চিনি ছাড়া করে ফেলে তুমি হালকা থ্যাংক ইউ।